এখন থেকে যারা রোমানিয়াতে স্টুডেন্ট ভিসা এবং ফ্যামিলি রিইউনিফিকেশনের জন্য ফাইল জমা করবেন, তারা নিউ দিল্লিতে যেতে হবে না। তারা চাইলে থাইল্যান্ডের ব্যাংককে এবং ভিয়েতনামে, তারপর হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে রোমানিয়ার যে এম্বাসি আছে সেখানে চাইলে ফাইল জমা করতে পারবেন। তো কিন্তু এখানে একটি কথা আছে, ওয়ার্ক পারমিটে যারা আসবে এই বিষয়টি কিন্তু উল্লেখ করা নেই। তো আমার মনে হচ্ছে যারা ওয়ার্ক পারমিটে আসবেন তারা সেই ভারতে গিয়েই, নয়াদিল্লিতে গিয়েই ফাইল জমা করতে হবে। তবে এটার একটি সুযোগ সুবিধা হবে কি, যে আগে যেখানে 2 থেকে 3 মাস লাগতো ফাইল এম্বাসির অ্যাপয়েন্টমেন্টের জন্য, হয়তো এখানে একটু দ্রুত পাওয়া যাবে এটাই। আর আরেকটি কথা হচ্ছে, ইন্ডিয়ার বিষয় কিন্তু আগের মতোই আছে। যখন আপনার এই ফাইলগুলো সবগুলো জমা দিবেন এবং এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, তখন আপনি ডাবল এন্ট্রি ভিসা করতে পারবেন। ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে মোটামুটি আপনার ডকুমেন্ট সব কিছু যদি ঠিক থাকে এবং এম্বাসির অ্যাপয়েন্টমেন্টের প্রুফ যদি আপনি শো করতে পারেন, তাহলে ভিসা কিন্তু হচ্ছে। তো এক্ষেত্রে আরেকটি আরও ভালো হতো যদি বাংলাদেশে কোনো কনসালটেন্ট টিম আসতো রোমানিয়ান এবং স্থায়ীভাবে থাকতো এখানে। আর যদি এখন যে ব্যাংকক, থাইল্যান্ডের এবং কুয়ালালামপুরে এবং ভিয়েতনামে যেটি করা হচ্ছে, এখানে যদি ওয়ার্ক পারমিটগুলো যদি সাবমিশন করা যেত তাহলে খুবই ভালো হতো। তো আশা করি সামনে আরও গুড নিউজ আসবে, এই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং যে আপনারা যারা ধৈর্য সহকারে আছেন, অবশ্যই একটা সুফল পাবেন, আশা করি এটাই।